ভিউয়ার্স সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো সরকারি কর্মকর্তারা মহার্ঘ ভাতা কবে থেকে পাবেন এবং কত টাকা দেওয়া হবে। এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। 1 জুলাই থেকে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তারা। এটা নিউজ কিন্তু 22 মে 2025 দৈনিক শিক্ষা .com-এ। সরকারি কর্মকর্তারা আগামী 1 জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন। সরকারি কর্মকর্তারা আগামী 1 জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন। বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন 15% হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে 20 গ্রেডের কর্মীরা পাবেন 20% মহার্ঘ ভাতা। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মহার্ঘ ভাতার এই হার চূড়ান্ত করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন। একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে একটি কমিটিও কাজ করছে। তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 2023-24 অর্থবছর থেকে পাওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 15% এবং দশম থেকে 20তম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতার ঘোষণা আসছে। আগামী 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এ সুবিধা পাবেন। ওই তারিখ থেকে নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। 2015 খ্রিস্টাব্দ থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে 2023 খ্রিস্টাব্দের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% হারে বিশেষ প্রণোদনা চালু করে আওয়ামী লীগ সরকার। এই বিশেষ প্রণোদনা এখনও অব্যাহত আছে। তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 2023-24 অর্থবছর থেকে পাওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আগামী জুলাই থেকে 5% বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মহার্ঘ ভাতা পাবেন চাকরিজীবীরা। এতে সরকারের প্রায় 7,000 কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের ওপর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে চাপ কমাতে গত ডিসেম্বরে একটি কমিটি গঠিত হয়। সেখানে দশম থেকে 20তম গ্রেডের কর্মীদের জন্য 20% এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য 10 থেকে 15% মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব আসে। এ কমিটি একাধিকবার বৈঠক করে। তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরের জানুয়ারি থেকে এটি কার্যকর করার পরামর্শ দিয়েছিলেন। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনায় আপত্তি তোলেন সরকারের একাধিক উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ। তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবের বিরোধিতা করেন। সে সময় অর্থ উপদেষ্টা বলেছিলেন, এ বিষয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি। চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে 82,990 কোটি টাকা, যা মোট বাজেটের 10.41%। প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার পদোন্নতি দেওয়া হয়েছে। এসব স্তরের কর্মকর্তা কর্মচারীরা আওয়ামী লীগ সরকারের সময় বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করেছেন। আবার আগের সরকারের আমলে অবসরপ্রাপ্ত ও পদোন্নতি 764 জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে 75 কোটি টাকা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সাধারণত প্রতি বছর বেতন ভাতা খাতে বাজেট বরাদ্দ 6 থেকে 8% বাড়ে। সেই হিসেবে 2025-26 অর্থবছরের জন্য এই বরাদ্দ প্রায় 89,500 কোটি টাকা পৌঁছাতে পারে। তবে মহার্ঘ ভাতা যুক্ত হলে ব্যয় বেড়ে
96,000 কোটি টাকার কাছাকাছি যেতে পারে। তো ভিউয়ার্স, আর 1 জুলাই থেকেই কিন্তু এই মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে। এই ছিল আজকের সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।